কেমন আছেন সবাই? জীবন জীবনের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। তো আজকে অনেক দিন পর বড় একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে হলো আমরা আসলাম বাড়িওয়ালার ছাদ বাগানে। তো উনি সব সময় ছাদ তালা দিয়ে রাখেন, আমরা ছাদে আসতে পারি না। তালা দেওয়ার কারণ হলো গাছে উনি অনেক রকমের ফলবতী গাছ লাগিয়েছেন, অনেক শাকসবজি লাগিয়েছেন, কিন্তু এখন যেহেতু ঘন ঘন বৃষ্টি হচ্ছে তাতে বাগানের একটু ফল ফলাদি কম হচ্ছে। তারপরেও একটা গাছে অনেকগুলো আম ধরেছে, অনেক রকমের আম, মানে অনেক আম। তারপর আছে জাম্বুরা গাছ দেখলাম, আর সবজির মধ্যে অনেকগুলো ধনে পাতা আছে আর তুলসী পাতার গাছ আছে। তো আমি ওনাকে বলে কয়েকটা ধনে পাতার চারা উঠিয়ে নিচ্ছি। তো আমি ভাবছি যে আমার বারান্দায় আমি লাগাবো। কিছু মাটি নিয়ে আসছি, কিছু বোতল রেডি করে রেখেছি। তো আমার আসলে খরচ করে এখন বাগান করার ইচ্ছা তেমন নাই, কারণ এখানে রোদ বলতে সামান্য একটু রোদ আসে। তো এখানে আমি আর পরবর্তীতে যদি কোনো দিন বাসা চেঞ্জও করি তো জানি না কীরকম বাসা পাবো। তো শহর বাড়িতে তো আর চাইলেই সব কিছু পাওয়া যায় না মনের মতো, আর মনের মতো পাইতে গেলে সেরকম করে খরচও করতে হয়। তো সেই জন্য মানে বেশি খরচ করে বাগান করার ইচ্ছাটা আমার নাই, খরচ করতে চাচ্ছি না। দেখেছেন কত আম আছে এখানে, এখানে 12 মাসে আম হয়। আমি যেটা দেখলাম সব সময় যখন মানে এইবার যতবার আসলাম আম দেখলাম, মোট 3বার আসলাম এইটা নিয়ে। একটা জাম্বুরাও এখানে ঝুলে আছে। তো অনেক রকমের গাছ আছে। মেহেদি গাছের ডাল নিতে আসছি ওনার কাছে, মূলত মেহেদি গাছের ডাল নিতে এসে আমি যেটা দেখলাম সেখানে হলো ধনে পাতা, যে মোটা পাতার ধনে পাতা ওইটা আছে, আর একটা ফুল আর তুলসী গাছ দেখে আমি ভাবলাম যে নিয়ে যাই। অনেকগুলো চারা যেহেতু আছে সেখান থেকে সব থেকে ছোট চারাটা উনি তুলে দিলেন আমাকে। আর কি যেন নিয়ে আসছি, এটাই মানে ওনারা এখান থেকে নিয়ে আনে, লাগানোর মতো তেমন কিছু ছিল না আমার জন্য বিশেষভাবে। আমি মূলত এই যে মেহেদি গাছের ডালটা নিতে গিয়েছি। এখানে শাসনা পাতা আছে, কলা গাছও আছে আমি দেখেছি, কিন্তু কলা গাছ এইবার মনে হয় কেটে ফেলেছে, এইবার আর পেঁপে গাছটাও কেটে ফেলেছে। ওটা আর পেলাম না এইবার, মানে দেখলাম না, পেলাম না আর কি। তো মেয়েকেও নিয়ে আসছি। আমরা আসলে একটা জায়গায় যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম, তখন ওনাকে দেখে, ওনাকে আগেই বলা ছিল যে আমাকে যেন মেহেদি গাছের ডাল কেটে দেয়। তো উনি যখন আসছে তো আমি ভাবলাম ওনার সাথে একটু ছাদে চলে আসি। আর এই যে এই ফুলটা নিয়ে আসছি, এই এত ছোট ছোট ফুল। এখন আমি ওনাকে বললাম এটা হয়তো আপনাকে একটু আলগা করে কিছু মাটি দিতে হবে, নতুবা একটু কমাতে হবে, তাহলে হয়তো রিয়েল যে একটু বড় করে ফুলটা ফুটবে। একদম ছোট ছোট আর একদম ঘন হয়ে আছে, মাটি দেখা যাচ্ছে না, এইরকম অবস্থায় এটা আছে। তো এখান থেকে কয়েকটা গাছ উনি আমাকে তুলে দিলেন, তো লাগিয়ে দিয়ে রেখেছি। জানি না বাঁচবে কিনা, বা সেরকম আমিও যত্ন করতে পারি না। সেগুলোর জন্য আমাকে কিছু জিনিস রেডি করতে হবে, যেগুলো আমার বাইরে যাওয়া হচ্ছে না বের করে। পুদিনা পাতা নিয়ে আসছি, পুদিনা গাছ ছিল, কিন্তু আমি যেটা ভুল করেছি এখানে অনেক পুদিনা ছিল, তারপর আমি কেটে নিয়ে আসছি। আসলে কেটে নিয়ে আসা আমার ঠিক হয় না, একদম আমার শিকড় সহ আনা উচিত ছিল। তো সে যা হোক, পুদিনা পাতা তো যখন তখন কিনতে পাওয়া যায় বাজারে গেলে, কিন্তু আশপাশে সব নার্সারি নাই যে গিয়ে একটা নার্সারি থেকে ভালো লাগবে চট করে একটা গাছ নিয়ে আসবো, এরকম আশেপাশে কোনো নার্সারি নাই। যে যদি নার্সারিতে যেতে হয় একটু দূরে মনে যেতে হবে। তো ওনাদের পুঁই শাকটাও এখানে অনেক ভালো হয়েছে, আর সাজনা পাতা ছিল। ভিডিওতে আসছে কিনা আমি বলতে পারবো না, কারণ আমি ভিডিও করার চিন্তায় বেশি ছিলাম না। আমি যেটা করছি শুধু সেটাকে আমি ভিডিওটা করেছি। আর তুলসী গাছ ছিল। তুলসী গাছ থাকলে কি হবে, আমাদের অনেক কাশি হয়, কিন্তু আমরা তুলসী পাতার অভাবে থাকি। এই যে কাগজ ফুল ফুটে আছে। ধনে পাতার গাছ প্রচুর, ওনারা মনে হয় ধনে পাতা খেতে অনেক বেশি পছন্দ করেন, অনেক বেশি ধনে পাতা আছে। তো সেইটাই, ছাদে যেতে ইচ্ছে করে, কিন্তু ছাদ সবসময় তালা দেওয়া থাকে, যেতে পারি না। উনি এখন আমার জন্য এই যে খুঁজছে তুলসী পাতা, এই যে একদম ধনে পাতাগুলো ফুল হয়ে আছে। কুশাইল লাগানো আছে। তো এইগুলো নিম গাছ বেশ কয়েকটা আছে, অনেক কিছু আছে। সব কিছু এত সুন্দর করে ভিডিও করতে পারি নাই, কারণ আসলে সময় ছিল না। আমার অন্য জায়গায় যাওয়ার একটা তাড়া ছিল,
সেই জন্য আর ভালো করে ভিডিও করতে পারিনি। তো ওনাকে অনেক ধন্যবাদ দিলাম, উনি অনেক যত্ন করে আমাকে বেশ কিছু গাছ তুলে দিয়েছেন। ধনে পাতা, তারপরে তুলসী গাছের পাতা, আর পুদিনা পাতা, তারপরে নিয়ে আসছি নিম গাছের, বারবার নিম গাছ বলছি, এটা আসলে মেহেদি গাছের পাতা। আর মিষ্টি আলুর শাক আছে দেখলাম, মিষ্টি আলুর শাক আমিও লাগিয়েছি। মিষ্টি আলু তো নিজেই মিষ্টি আলু কিনে লাগানো যায়, কোনো সমস্যা নাই। তো আমার মেয়ে সবসময় এই যে ছাদে আসতে চায়, কিন্তু আসলে ছাদে যাওয়ার কোনো সুযোগই নাই, সবসময় তালা দেওয়া থাকে। যেহেতু এখানে ফলবতী গাছ আছে, তালা দিয়ে রাখাটাই স্বাভাবিক। শাকসবজির গাছ আছে, শুধু ফুল হলে হয়তো দরকার ছিল না। অনেক রোদ ছিল এখানে, অনেক রোদ ছিল, আর অনেক গরম লাগছিল ছাদে সকালবেলাতে। কিন্তু এটা কিন্তু সকালবেলাতে আমরা গিয়েছিলাম, শুক্রবার সকালে। তো পুরো কি কি গাছ আছে সেটা দেখারও আমার কোনো সুযোগ হচ্ছিল না, আমি এতটা তাড়াহুড়ো করছিলাম, শুধু দেখছিলাম যে আমার নেওয়ার মতো কিছু আছে কিনা। এর আগে এখান থেকে আমি অ্যালোভেরা নিয়েছি, তো অ্যালোভেরাটা বেঁচে ছিল, অনেক হয়েছে অ্যালোভেরা, বরঞ্চ আমাকে এখন